হ্যালো গাইস, আপনাদের আমার স্বাগত জানাই শাকিল ব্লগ চ্যানেলে। আমি শাকিল, আপনারা দেখছেন শাকিল ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি, যাবো আন্দুলে। আন্দুলে হাসপাতালে যাবো। হাসপাতালিতে একটি নতুন রেস্টুরেন্ট যাবো। রেস্টুরেন্টের ভিউ, অ্যাম্বিয়েন্স সবকিছু আপনাদের দেখাতে চলেছি আমরা। আজ আমরা তিন বন্ধু বেরিয়ে চলেছি। আমার রাজাকে ছেড়েছিল, রানীর সাথে আজ বেরোবো। আমাদের ভিডিও আমরা ফটো ব্লগিং করতে করতে যেমন যাই, আমরা উলুবেড়িয়া থেকে চলে যাবো আন্দুল। তো 15 days চ্যালেঞ্জ, 100K সাবস্ক্রাইব। এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব অতটা হয়নি। আমরা চাইবো যাতে আরো সাবস্ক্রাইব হয়। বেশি বেশি আপনাদের সাবস্ক্রাইব করুন, পারলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্ট করে অবশ্যই জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো তাহলে বুঝতে পারবো যে আপনাদের ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে। 15 days চ্যালেঞ্জ, 100K সাবস্ক্রাইব। আপনাদের বলবো আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এইমাত্র 20টা একটা ভিডিও 20টা সাবস্ক্রাইব হয়েছে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, ভিডিও বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো চলুন এখন আমরা ফটো ব্লগিং করতে করতে চলে যাব আন্দুল হাঁসখালি একটি রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটা সম্পূর্ণ তালপাতা দিয়ে তৈরি, আর খুব সুন্দর একটি ভিউ, খুব সুন্দর একটি অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদের দেখাতে চলেছি আমরা। আজ বেরিয়ে বলছি আমরা আরেকটি নতুন ভিডিও। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাবো বলে। আমাদের গন্তব্যস্থল আজকে হচ্ছে হাঁসখালি পোল বৈঠকখানা। তো আজ আমরা চলে যাচ্ছি হাঁসখালি পোল বৈঠকখানা। বৈঠকখানা বলতে আপনারা কোনো পড়াশোনার জায়গা ভাববেন না, এটা একটা ক্যাফে বলতে পারেন বা রেস্টুরেন্ট বলতে পারেন, যেটার নাম দিয়েছে বৈঠকখানা। কারণ ওখানে অ্যাম্বিয়েন্স বা ওখানের রুপটপ বলুন, ওখানের যে ডেকোরেশন বলুন, খুব সুন্দরময়, তাই এটা বৈঠকখানা নাম দেওয়া হয়েছে। তো আজকে আমরা যাব, আপনাদের দেখাবো। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন এটার নাম বৈঠকখানা দেওয়া হয়েছে। বৈঠকখানা নাম শুনলে সবাই ভাববে হয়তো পড়াশোনার কোনো জায়গা বা কোনো স্টাডি করার জায়গা, কিন্তু ওরকম কিছু না। এটা সম্পূর্ণ হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে, যেখানে আপনি সমস্ত রকম খাবার দাবার পেয়ে যাবেন। চাইনিজ, ইন্ডিয়ান, ইটালিয়ান, ভেজ, নন ভেজ সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন। যেটা কোয়ালিটিও কেমন হবে সেটা আপনাদের বলবো গিয়ে টেস্ট করে। তো চলুন, এখন আমরা উলুবেড়িয়া থেকে চলে যাচ্ছি। উলুবেড়িয়া থেকে পুরো চলে যাব আমরা আন্দুল। আন্দুল থেকে ছেড়ে গিয়ে হাঁসখালি, হাঁসখালিতে যাব, গিয়ে ওই রেস্টুরেন্টের আপনাদের পুরো একদম ভিউ দেখাবো। তো তার আগে আমরা পেট্রোল ভরে নেবো বলে ঢুকছিলাম। লাইন দেখে গাড়ি আগে ঘুরিয়ে নিয়েছি যে এত লাইন দেওয়া যাবে না, লাইন দিয়ে দিতে ভরে হয়ে যাবে। লাইনটা আপনাদের দেখাবো বলে কিন্তু এখান দিয়ে দেখাতে পারলাম না। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাউরিয়ার দিকে, কারণ ওখানে একটা পেট্রোল পাম্প আছে। বাউরিয়া পাঁচলা যাকে বলে, পাঁচলা হাইওয়ের ধারে একটা পেট্রোল পাম্প আছে, সেখান দিয়ে আমরা পাঁচলা দিয়ে পেট্রোল ভরে দেবো। ভরে তারপরে আমরা চলে যাব হাঁসখালি। হাঁসখালি বা আন্দুল রোড ধরতে হলে আমাদেরকে এখান দিয়ে গিয়ে সোজা যেতে হবে আলমপুর। আলমপুরের ব্রিজের তলা দিয়ে আন্দুল রোড ধরলেই আমরা চলে যাব সোজা হাঁসখালি। তো হাঁসখালি যাওয়ার আগে চুনাভাটিও পড়বে। চুনাভাটিটা ছেড়ে হাঁসখালি পোলটা কিছুটা ছেড়েই আমরা পেয়ে যাব সেই বিচিত্রময় বা খুব সুন্দর এই রেস্টুরেন্ট, যেটার নাম বৈঠকখানা। তো আমরা সেটা রিভিউ আজকে আপনাদের দেব। তো অলরেডি নিমদিঘি পার করে আমরা চলে এসেছি অনেকটাই। আপনাদের আজকের আকাশ, আজকের ওয়েদার বা আজকে যে আমার মোটর ব্লগিং করতে করতে যাওয়ার সফর, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। সম্ভবত আমি অনেকদিন এরকমভাবে মোটর ব্লগিং করিনি। তো অনেকদিন পর আমি রাজাকে ছেড়ে রানীকে নিয়ে আজ বেরিয়ে পড়েছি মোটর ব্লগিং করতে করতে ব্লগ বানাতে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, একটু এনজয় হবে, সেটা আপনাদের দেখাবো। চলুন। এবার আমরা পাঁচলা মোড়ে চলে এসেছি, যেটা আপনাদের বললাম যে উলুবেড়িয়ায় ভিড় থাকার কারণে পেট্রোল ভরিনি, তাই আমরা এখান দিয়ে পেট্রোল ভরে নেব। তো অলরেডি পেট্রোল ভরা হয়ে গেছে। আর আজকে আর মোগল এম্পায়ার না, আজকে আমরা চলে যাচ্ছি হাঁসখালি, তাই মোগল এম্পায়ারটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা এখান দিয়ে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে। তো অলরেডি সব কিছু পাড়িয়ে আমরা এখন আন্দুল রোডে ঢুকে গেছি। এটা হচ্ছে আন্দুল রোড, যেটা আপনারা অবশ্যই জানেন। তো আন্দুল রোড ধরে সোজা চলে যাব চুনাভাটি, মৌরিগ্রাম হয়ে চুনাভাটি হয়ে চলে যাব হাঁসখালি পোল। হাঁসখালি পোলটা ছেড়েই আমরা পেয়ে যাব সেই দারুণ রেস্টুরেন্ট বা ক্যাফে। এই আন্দুল রোডেই আপনারা পেয়ে যাবেন নামি দামি বাইকের শোরুম, যেমন কাওয়াসাকি নিনজা
শোরুম, কাওয়াসাকির শোরুম পেয়ে যাবেন, তেমন তার আগে পেয়ে যাবেন বেলিনির শোরুম। এখানেই পেয়ে যাবেন নামি দামি গাড়ির বা সুপার বাইকের শোরুম। তো আমরা যাওয়ার পথে আমাদের চোখে পড়বে বা চোখে যদি পড়ে অবশ্যই আপনাদের দেখাবো। তো যারা যারা সুপার বাইক পছন্দ করেন বা সুপার বাইক কিনতে চান, আপনাদের বলবো আন্দুল রোডে চলে আসুন। হাওড়ার মধ্যে এখানেই সুপার বাইকের শোরুম আছে আমাদের আন্দুল রোডে। আন্দুল রোড থেকে আপনি নবান্ন পর্যন্ত যাওয়ার আগেই এটা পেয়ে যাবেন। এই রোডের মধ্যেই সুপার বাইকের শোরুমটা আছে। যারা যারা সুপার বাইক কিনতে ইচ্ছুক তারা এই রোডে এসে ভিজিট করতে পারেন। অবশ্যই তারা সুপার বাইক পেয়ে যাবেন, নিনজা বলুন, কাওয়াসাকি বলুন, একে বেলিনি, সব রকম বাইক পেয়ে যাবেন। আর এই রোডেই আছে ইয়ামাহার একটি বড় শোরুম। যদি ইয়ামাহার বাইক কেউ কিনতে চান তাহলে এখান দিয়ে এই রোড দিয়ে নিতে পারেন। তো আনন্দ রোডের ভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এখনো পর্যন্ত আমি যে রেস্টুরেন্টের ভিউ আপনাদের দিতে চলেছি, এই রেস্টুরেন্টে এখনো পর্যন্ত কে ভিজিট করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বা এই রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, বা এই রেস্টুরেন্ট কেমন লেগেছে আপনাদের, বা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আপনাদের কেমন লেগেছে। তো যাওয়ার পথে আপনাদের দেখিয়ে দিলাম আন্দুল সিনেমা হল। তো আন্দুল স্টেশন দিয়ে নেমেই যে তিনমাথানি মোড়ে যে সিনেমা হলটা সেটা আপনাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। এখানেও কিছু কিছু ভালো জিনিস আছে যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে বা ভালো লাগবে, যেমন কিছু রেস্টুরেন্ট বা বাইক শোরুম বা এরকম বিভিন্ন জিনিস যেগুলো আমাদের প্রয়োজন। তো এবার আমরা এখান দিয়ে চলে যাব সোজা মৌরিগ্রাম হয়ে চলে যাব চুনাভাটি ছেড়েই আমরা হাঁসখালি পোলের ছেড়েই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো ভিডিও দেখতে থাকুন, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, এরকম সুন্দর আউটলেট, সুন্দর পরিবেশ, সুন্দর অ্যাম্বিয়েন্সের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার এখন আমরা মৌরিগ্রাম স্টেশনের ব্রিজের উপরে উঠে গেছি। এই ব্রিজটা পার করলেই আমরা চলে যাব মৌরিগ্রাম ব্রিজের ওই পারে। এখান দিয়ে আর কিছুটা গেলেই চলে যাব চুনাভাটি ছেড়েই হাঁসখালি। তো আবিদ, আমি শাহিদ তিনজন মিলে বেরিয়ে গেছি আজকে ভিজিট করতে বৈঠকখানার ভিউ, যেটা আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আমরা।
আমরা এখন চুনামাটি ছেড়ে চলে যাচ্ছি হাঁসখালি পোলের উদ্দেশ্যে। হাঁসখালি পোল আমাদের গন্তব্যস্থল হলো বৈঠকখানা, রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারেন, বা ক্যাফে রেস্টুরেন্ট দুটোই বলতে পারেন। তো এখন আমরা আপনাদের আরেকটি বাজার দেখাবো, যেটা হচ্ছে আমাদের উলবেড়িয়া এম বাজার, তারই একটি শাখা, যেটা আমাদের চুনামাটি ছেড়েই পেয়ে যাবেন এম বাজার। তো এখান দিয়ে আরেকটু গেলেই আমরা হাঁসখালি পোল পাবো। তো আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসবো। জুড়ে থাকুন আমাদের ভিডিওর সাথে। তো আমরা খুঁজতে খুঁজতে আমাদের রেস্টুরেন্ট দেখতে দেখতে আমাদের রেস্টুরেন্টের দিকে চোখ পড়ে গেছে। লোককে জিজ্ঞাসা করেছিলাম আর কত দূর, কিছুক্ষণ গিয়েই লোক বলেছিল পেয়ে যাবেন। তো আমরা আমাদের গন্তব্যস্থল পেয়ে গেছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল পেয়ে গেছি, বৈঠকখানা। দেখুন, অসাম অ্যাম্বিয়েন্স, OMG, এত সুন্দর অ্যাম্বিয়েন্স নিচে দিয়ে লাগছে, এত সুন্দর লাগছে যে আপনাদের কি বলবো। আমরা তো নিচে দিয়ে দেখেই বুঝতে পেরে গেছি যে আজকে আমাদের ভিডিও খুব সুন্দর হতে চলেছে এই শুধু অ্যাম্বিয়েন্সটার জন্য। বাট খাওয়া দাওয়া কেমন হবে সেটা আমরা বলতে পারছি না, ট্রাই করে খাওয়া দাওয়াটা ট্রাই করে বলবো, আর উপরে গিয়ে ফুল অ্যাম্বিয়েন্স আপনাদের দেখাবো। তো আমরা নিচে দিয়ে যে এদিকের যেই ভিউটা সেটা আপনাদের দেখাচ্ছি। তো অলরেডি এখানের যেই মেন গেটটা সেটা আপনাদের দেখাবো। দেখিয়ে আমরা এখানে দোতলায় উঠে যাব। তো এখানে দোতলায় ওঠার জন্য এখানে একটি সিঁড়ি আছে, তো সিঁড়িটা আপনাদের দেখাবো। সিঁড়িটা এই কারণেই দেখাবো যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আপনারা কিভাবে উঠবেন বা আমরা কিভাবে উঠবো সেটা আপনাদের দেখাবো। আর এখানের খাওয়া দাওয়া টেস্ট করে আমরা রেটিং করব যে এখানে 10-এর মধ্যে কত দেওয়া যায় খাবার দাবারে, বা এখানের ডেকোরেশনে, বা এখানের অ্যাম্বিয়েন্সে আমরা কত দিতে পারি সেটা আমরা আলোচনা করব বা এখানে রেটিং দেব। আর যারা যারা এখানে এসছেন বা এখানে আপনারা কত রেটিং দিতে চান 10-এর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন আপনাদের বলে দিই যে অলরেডি আমরা এই নিচে থেকেই অ্যাম্বিয়েন্সটা দেখে বা কিছুটা বুঝতে পেরে আমরা 10-এর মধ্যে অলরেডি 3 দিয়ে দিয়েছি। এবার পুরোপুরি উপরে উঠে দেখে আপনাদের পুরোপুরি এখানের রেটিং তো এখন আমরা তিন বন্ধু রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আপনাদের ফুল রিভিউ দেবো। চলুন রেস্টুরেন্ট। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমাদের উঠে যেতে হবে রেস্টুরেন্টের উপরে। আর গেটটাই দেখতে পাচ্ছেন পুরো বড় করে লেখা আছে বৈঠকখানা। তো অলরেডি আমরা আপনাদের এই গেটটা দেখিয়ে দিলাম। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাব আমাদের রেস্টুরেন্টের ভেতরে, যে রেস্টুরেন্টের ভিউ আজকে আমরা আপনাদের দিতে চলেছি। তো গিয়ে দেখব উপরের অ্যাম্বিয়েন্স বলুন বা উপরের ডেকোরেশনটা কেমন। আমরা শুনেছিলাম সম্পূর্ণ তালপাতার তৈরি বা তালপাতা দিয়ে এই রেস্টুরেন্টটার কারুকার্য করা হয়েছে। তো উপরে উঠে দেখি সত্যি এই রেস্টুরেন্টটা সত্যি তালপাতা দিয়ে তৈরি বা তালপাতা দিয়ে কারুকার্য করা হয়েছে। দরমা বলুন বা তালপাতার যেসব জিনিসপত্র হয়, বাঁশ দরমা দিয়ে এই টোটাল রেস্টুরেন্টটা বা ক্যাফেটার ডেকোরেশন করা হয়েছে। আশেপাশে খুব ফাঁকা ফাঁকা, যখন আমরা প্রথমে ঢুকি পরবর্তীতে ভিড় হয়। তো এখানে খুব সুন্দর একটি ডানা করা হয়েছে, যেটির আলো আমরা একটা ভিডিও দেখেছিলাম জ্বলছিল, কিন্তু এটা এখন দেখছি জ্বলছে না। ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বলে এটা এখন খারাপ হয়ে গেছে। এদিকে এনাদের অফিস বলতে পারেন, যেখানে ওনারা পেমেন্ট নেন। আর এদিকে পুরো বসে আপনারা খাবার দাবারের উপভোগ করতে পারেন। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আমরা এসে পৌঁছেছি, আপনাদের এখানে রিভিউ দেব। তো দেখুন, খুব সুন্দর একটি ডেকোরেশন আর এরকম প্রকৃতি, পুরো সম্পূর্ণ সব তালপাতা দিয়ে তৈরি এই রেস্টুরেন্ট। আপনাদের বলবো অবশ্যই আসার জন্য, এখানে ভিজিট করার জন্য। আর এখানে দেখুন বসে আপনারা ছবি তুলতে পারবেন, দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন ডানা দিয়ে। বসে এখানে খাবার দাবার ট্রাই করবো, এখানে খাওয়া দাওয়া করবেন, এখানে খাবারের রিভিউ দেবো আপনাদের। আর খাবারের রিভিউ দেবো অবশ্যই, আর খাবারেরটা টেস্ট করে এখানে আমরা রেটিং করবো যেখানে খাবার দাবার কিরকম, 10-এর মধ্যে কত দেওয়া যায়, ঠিক আছে? বা আপনারা যারা যারা এসেছেন তারা কত দিতে পারেন কমেন্ট করে জানাবেন, বা তারা কত দিয়েছেন তারা জানাবেন। বা এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টে যারা আসেননি
তারা আমি তাদেরকে বলবো অবশ্যই আসো, আর যারা আমরা এখান দিয়ে যে দাদাভাই আছে ওনাকে ডেকে নিলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। তো অলরেডি দাদাভাইকে বলে দিলাম একটা জলের বোতল দিয়ে দিতে, খাওয়া দাওয়ার আগে জল অবশ্যই লাগবে। কারণ জলটা হচ্ছে আমাদের জীবনের সবারই প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের সবসময় দরকার। তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দেবো, এখানের খাবার টেস্ট করে অবশ্যই আপনাদের রিভিউ দেবো। তো অলরেডি আমাদের হাতে মেনু কার্ড চলে এসছে, এখানে ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবেন। তো আমরা দেখে অর্ডার দিয়ে দেবো। প্রথমে আমরা এখান দিয়ে স্টার্টার দিয়ে শুরু করব, স্টার্টার যদি ভালো হয় তারপরে আমরা অন্য কিছু অর্ডার দেবো। তো এখানে আমরা যখন খাবার দাবার অর্ডার দেওয়ার চিন্তাভাবনা করি, তো দুটো রাশিয়ান এসেছিলেন, একটা ছেলে একটা মেয়ে। তারা এখানে এসে তাস খেলা শুরু করে দিয়েছিল। ওদের যেই কার্ডটা খেলছিল বা তাস বলতে পারেন, আমরা বাংলায় তাস বলি, সেই তাসটা সম্পূর্ণই আলাদা। সাইদকে আমি রাগাচ্ছি আর বলছি যে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো গার্লফ্রেন্ড করেছে, তুই এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড করতে পারলি না। তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্লেট খালি, এখনো পর্যন্ত কিছু খাবার দাবার আসেনি। খুব জোরে খিদেও লেগে গেছে, অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি, ঘড়ি দেখছি আর অপেক্ষা করছি। সাইদ তো এখন গেম চালু করে দিয়েছে, খাবার দাবার আসেনি বলে গেম খেলতে শুরু করে দিয়েছে। তো আপনাদের বলি এখানের এমবিয়েন্স এখন দেখুন, এখানের সৌন্দর্য দেখুন। খাবার দাবার যখন আসবে তার রিভিউ আপনাদের দেবো বা খাবার দাবার টেস্ট করে বলবো যেখানে খাবার দাবার কেমন। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার দাবার চলে আসে। তো আমাদের খাবার দাবার যেটা এসে সেটা হচ্ছে মোমো, এখানে ফ্রাইড মোমো। তো আমরা ফ্রাইড মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম স্টার্টারে। তারপরে এখান দিয়ে শুরু করব আমরা অন্য কিছু। তো এখানে আমরা আগে ট্রাই করে দেখি, বলেছিলাম যে এখানে যদি স্টার্টার ভালো হয় অবশ্যই অন্য খাবার অর্ডার দিয়ে দেখবো বা খাবো আমরা। এখানে আমরা স্টার্টার যখন অর্ডার দিই, স্টার্টারটা অর্ডার দিয়েই বুঝতে পারি যে এখানে আমাদের যে উলবেড়িয়া পৌরসভার কাছে যেই মোমো বানায় তার চেয়ে অনেক কোয়ালিটি খারাপ। তারপরে এখানে সবচেয়ে মজাদার বিষয় যেটা হচ্ছে আবিদ সাইদকে গালে গালে খাইয়ে দিচ্ছে, সাইদ মজা নিয়ে খাচ্ছে। সাইড কিছু বলছে না, জাস্ট মুসকে মুসকে হাসছে, আর এদিকে আবিদ বলছে ভাইচারা স্টপ। তারপরে অর্ডার দিলাম এখানে পকোড়াটা সত্যি বলতে ভেতরে পুরো কাঁচা কাঁচা ছিল। আমি এখানে হোটেলের নাম খারাপ করতে চাই না বা খাবার দাবারের নাম খারাপ করতে চাই না, সত্যি বলতে তাড়াহুড়ো করে দিয়েছিল, হয়তো ওই জন্য খারাপ বা অন্যান্য খাবার ভালোও হতে পারে। কিন্তু সত্যি বলতে আপনারা যদি বলেন, আমি পার্সোনালভাবে বলতে চাইছি যে এখানের সৌন্দর্য বা ডেকোরেশন বা কারুকার্য বা অ্যাম্বিয়েন্স বলুন খুবই সুন্দর, বা এনারা যারা আছেন এনাদের ব্যবহারও খুবই সুন্দর। কিন্তু খাবার দাবারের কোয়ালিটি যদি আরেকটু ভালো হয় সত্যি এখানে খুবই ভালো হবে। তো সাইদ আর আবিদ ওখানে গিয়ে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছে, আমি বসে বসে এখানে ফোনে ফটো এডিট করছি। তো ওরা এখান দিয়ে একটু ভিউ নিয়ে নিচ্ছে, যেটা আমাদের নেওয়া হয়নি। তো সব কিছু ভিউ আপনাদের দেখালাম। তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগলো বা এখানের ভিউ কেমন লাগলো। যারা যারা আসেননি আমি বলবো তারা অবশ্যই আসুন, এসে অন্য কিছু খাবার দাবার ট্রাই করুন। তো আমরা এই খাবার দাবার ট্রাই করে বুঝতে পেরেছি যে আমাদের আর ভালো লাগেনি, তাই আমরা এখানে খাবার দাবার আর ট্রাই করবো না, যাওয়ার পথে অন্য জায়গায় কিছু খাবার দাবার খাবো। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার রেটিং এর পালা। এখানে সবকিছু আপনাদের দেখালাম, এখানের খাওয়া দাওয়াটাও আপনাদের তার স্কোর দেবো, রিডিং দেবো। সাইদকে আর আবিদকে জিজ্ঞেস করে নেবো যে এখানে আপনারা ওরা কত রিডিং দেবে। আমি তো 10-এ 7-8 দেবো। 5টা এই জন্য দিচ্ছি এখানের অ্যাম্বিয়েন্সের জন্য, এখানে যে কারুকার্য ডেকোরেশনের জন্য, আর বাকিটা খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়াটা খুব একটা ভালো না, তো বলবো এনাদেরকে যে আরো বেটার করার জন্য। এবার সাইদকে জিজ্ঞাসা করবো ও কত স্কোর দেবে। সাইদ? আমি 5 দেবো স্কোর, 10/5। আমার অ্যাম্বিয়েন্স সৌন্দর্য এটা ভালো লেগেছে, আবার আমার আর এবার আমি আবিদকে জিজ্ঞাসা করে নেবো, আবিদ তুমি কত দেবে? আমি মানে রেস্টুরেন্টের লুকিং এর জন্য 10/7 দেবো, আর খাওয়া দাওয়ার জন্য 10/5 দেবো। তো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারতে, যেটা যেখানে সিগারেট খেয়ে ফেলেছিল, আগুন ধরে যাচ্ছিল, তো আমরা গিয়ে সেখানে নিভে দিয়েছি। তো এটা কাঠেরই জিনিস, ওই আগুনটা না নেভালে পুরোটাই ধরে যেত। তো উপরবেলার কৃপায় মানে আল্লাহর দোয়াতে যে রেস্টুরেন্টটা আগুন ধরানোর আগেই আমরা দেখে নিয়েছি, সেটা নিভে দিয়েছি। এবার আমাদের যাওয়ার পালা। তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। দেখতে থাকুন সাগলিন ব্লগ। এরকম মজাদার ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর পারলে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগলো।